হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো দেখো, সকালবেলা আজকে রান্নাবান্না আমাদের সবার কমপ্লিট। তো এখন ঘরে একটু রেস্ট করছিলাম। তো রান্নাবান্না আমি করিনি, দিদিভাই রান্নাবান্না করেছে, আমি একটু কেটে কুটে দিয়েছিলাম। তো এখন আর বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি না। ওই চেয়ার নিয়ে গিয়ে বসি রান্নাঘরে, একবার করে নাড়া দিই আর একটু করে বসে রেস্ট করি। তো দিদিভাই আজকে দুপুরে রান্নাটা করেছে, আমি ঘরে এসে এখন শুয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদা এসেছে দেখো ফল নিয়ে। ভাই আর তোমাদের দাদা গেছিল বাজারে, তো ফল নিয়ে এসেছে। আর আগের ফলগুলো যেগুলো ছিল সেগুলো যে বার করে রাখছে, ওগুলো কেটে দেবে। তো আমি বলছিলাম ফল খেতে খেতে মুখটা পচে গেছে, আর খেতে ভালো লাগছে না, আর ফল খাবো না, আর এই কটা দিন খাবো আর তারপর খাবো না। তো আমাদের দাদা তাই বলছিল ফল খাওয়া কোনো বন্ধ হবে না, ফল তোমাকে খেতেই হবে 12 মাস। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো এদিকে দেখো বেদানা ছাড়িয়ে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে মৌসম্বি। তো এখান থেকে ভাইকেও দিয়েছে, আর তোমাদের দাদাও খাচ্ছে। আর এটা আমার জন্য আমাকে দিয়েছে, আর ছেলে তো নেই, ও গেছে স্কুলে। তো এই আর কি, এখন বসে বসে ফলগুলো খাবো। আর স্নান হয়ে গেছে, তোমাদের দাদা আর ভাই স্নান করে আসলে পরে একসাথে খাওয়া দাওয়া করব। তো আর ভাই আজকে চলে যাবে, ভাই 2-3 দিন ছিল আমাদের বাড়িতে। তো তোমরা তো জানোই ভাই কেন এসেছিল। তো এনেছিল আর কি পমফ্রেট মাছ, বাবা আমার জন্য পাঠিয়েছে ওর হাতে। তো তার জন্য আর কি, তো ওকে যেতে দেইনি, 2-3 দিন থাকলো, আজকে বিকেলে চলে যাবে। তো এদিকে দেখো আমি ফলগুলো খেয়ে নিচ্ছি বসে বসে, একদমই ভালো লাগে না ফল খেতে। আর দেখো আমার চোখ মুখগুলো একটু এখন কেমন হয়ে গেছে, নিজেকে নিজের আর ভালো লাগে না দেখতে, অন্যরকম একদমই। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা ভাই চলে যাওয়ার পর ঘুমিয়েছিলাম। সন্ধেবেলা উঠে আর কি করব, ওই খাওয়া দাওয়া করেছিলাম। তো রাত্রেবেলা ভাবলাম পমফ্রেটগুলো ফ্রাই করি, পমফ্রেট ফ্রাই বানাবো। পমফ্রেট তো এটা তো আমি ফার্স্ট টাইম আজকে আর কি বানাচ্ছি। আর এই মাছটা আমি সত্যি কথা কোনোদিন খাইও নি, জানিও না। প্রেগনেন্সিতে আমার খুব ইচ্ছে হয়েছিল বলে আর কি এটা আর কি খাচ্ছি। তো ইউটিউব দেখে দেখে এটা আর কি আমি করেছি। আমাদের পমফ্রেট ফ্রাই হচ্ছে দেখো সবাই, আমাদের পমফ্রেট ফ্রাই হচ্ছে দেখো সবাই, কি মজা কি মজা কি মজা। তো দেখো পমফ্রেট মাছের কিন্তু ফ্রাইগুলো আমার রেডি। তোমাদের সাথে সবগুলো ভিডিও করা হয়নি, কারণ এক এক করে ভাজা হচ্ছে, আর সবাই সবাই আর কি খেয়ে নিচ্ছে গরম গরম। তো আমি কোনো ঝোল ডাল তরকারি মাছ কিচ্ছু নেইনি, শুধু ফ্রাই পমফ্রেটের, আলু সেদ্ধ পেঁয়াজ আর ঢেঁড়স ভাজা, তার সাথে একটু নিয়েছি ঘি। তো এটা দিয়ে আজকে আমি রাত্রে খাবো, কারণ আমার এরকম শুকনো শুকনো খেতে ইচ্ছে করেছে। তো আর ওদিকে তোমাদের দাদা আর ছেলেও বসে পড়েছে খেতে। তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা করে নেই, তারপর আবার আসছি। তো বন্ধুরা এই নাইটিটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে আমাকে, মানে কাকিমাদের বাড়িতে স্বাদ খাওয়ানোর পর আমাকে দিয়েছে। আর রাখি আসলে পছন্দ করে কিনে এনেছে, তো ভীষণই সুন্দর হয়েছে। আর আরেকটা রাখি আমার জন্য শাড়ি এনেছে, সেটা আমার স্বাদ উপলক্ষে দিয়েছিল, সেটা তোমাদের সাথে কদিন পর শেয়ার করব। আর স্বাদে তো তোমরা দেখেছিলে যে এই নাইটিটা, তারপরে এই যে পিঙ্ক কালারের নাইটিটা, এগুলো আমি পেয়েছিলাম। তো এগুলো আর কি দর্জিকে দিয়ে ভালো করে সামনে হুক লাগিয়ে আনা হয়েছে, এই দেখো, যাতে অসুবিধা না হয় পরে বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে। তার জন্য আর কি এই নাইটি দুটো, আরও দুটো নাইটি, টোটাল 5টা নাইটি আর কি ঠিক করতে দেওয়া হয়েছে। তো তার মধ্যে আমাকে দুটো নাইটি দিয়ে গেছে, আরও 3টে নাইটি এখনও আছে ওনার বাড়িতে। তো দিয়ে যাবে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব।